এবং 30 3, 12 এবং 21, 30 তারিখে 3, 12, 21, 30 তারিখে যারা জন্মেছেন তাদের জন্য মেসেজ চ্যানেলাইজ করছি হনুমানজির তরফ থেকে। ঠিক আছে, যারা 3, 12, 21 এবং 30-এ জন্মেছেন তাদের জন্য। যদি আপনার লাইফে চ্যালেঞ্জেস থাকছে, সেই চ্যালেঞ্জেসটাকে নিজেদের লার্নিং পয়েন্ট হিসেবে স্বীকার করুন। সেটাকে ভাবুন যে আপনার জীবনে অপরচুনিটিস এসছে, যেই চ্যালেঞ্জটা ফেস করবেন, চ্যালেঞ্জের ফেস করার পরে দেখবেন একটা উইন উইন সিচুয়েশন হয়। ঠিক আছে, যে না আমার দ্বারা এটা পসিবল, আমার দ্বারাও এটা পসিবল, বা আমি সত্যি আমার লাইফে এরকম প্রবলেম হচ্ছে, আমি কখনো ভাবিনি যে আমি সেটাকে সলভ করতে পারবো, মানে ঘুরে দাঁড়াতে পারবো। এতটা বড় চ্যালেঞ্জকে আমি কিভাবে অ্যাকসেপ্ট করলাম, ফেস করলাম এবং আমি যুদ্ধে জয়ী হয়ে গেলাম, সেটা মাঝে মধ্যে ধারণা হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য সবসময় ভাববেন আপনার লাইফে যে চ্যালেঞ্জেসটা আসছে সেটা আপনাকে, মানে আপনার যে পাওয়ার রয়েছে সেটাকে আরো শান দেওয়ার জন্য, আপনার যেন গ্রোথ হয় সেটার জন্য। সেটা ওয়ান কাইন্ড অফ অপরচুনিটিস ইউ গেট বেসিক্যালি। ঠিক আছে, সো সেরকম মতোই কিন্তু মানে সেই কনসেপ্টটাই ধারণ করবেন যে নেগেটিভ কিছু হওয়া মানে সেটা পজিটিভের সূত্রপাত, আর সেই নেগেটিভ কাটিয়ে পজিটিভ আমার হবে। আপনার সেলফ ইমপ্রুভমেন্টের জন্যই কিন্তু আপনার পথে বাধা আসে। ঠিক আছে, আপনার ইমপ্রুভমেন্ট চায় ডিভাইন, সেই জন্যই আপনার পথে বাধা আসে, যে বাধাগুলো অতিক্রম করে আপনি নিজে আরো বেশি এম্পাওয়ার হতে পারেন। ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা মঙ্গল এবং শনিবার করে হনুমান অষ্টক যেটা রয়েছে সেটা পাঠ করবেন এবং হনুমানজির ব্লেসিংস অবশ্যই নেবেন। হনুমান চালিসাও পাঠ করতে পারেন এবং হনুমানজিকে যখনই নিজের লাইফে মনে করবেন যে চ্যালেঞ্জেস আসছে এবং অবস্টাকলস আসছে, হনুমানজির নাম নেবেন, ঠিক হয়ে যাবে সব। ঠিক আছে, এবার নাম্বার 4 এর জন্য রিডিংটা করবো। তো যাদের ডেট অফ বার্থ 4, 13, 22 এবং 31, ঠিক আছে, তাদের জন্য রিডিংটা থাকছে 4, 13, 22, 31। আপনাদের জন্য মেসেজ নিয়ে নিচ্ছি, হনুমানজির তরফ থেকে মেসেজ কি আছে দেখে নিচ্ছি। যেমন আপনাদের জন্য মেসেজ আছে হচ্ছে, দেখুন 4 মানে রাহুর নাম্বার। ঠিক আছে, মাস্কুলিন এনার্জি, তো আপনারাও ভীষণ পাওয়ারফুল, আপনাদের ডিসিপ্লিনে থাকা ভীষণভাবে প্রয়োজন। ডিসিপ্লিনই আপনাদের লাইফের প্রবলেমগুলোকে কিন্তু দূরে সরিয়ে নিতে পারে। তো এখন আপনাদের যদি লাইফে মনে হচ্ছে যে একটু ঘোটালা হচ্ছে, লাইফ খুব একটা বেশি সর্ট আউট কিছু হচ্ছে না, কিছু প্রবলেমের মধ্যে আছেন, তাহলে আপনার জন্য দি বেস্ট রেমেডি ফুলমুন রিচুয়াল, যেটা আমি বলেছি নাম্বার 1 এর ক্ষেত্রে এবং আমার ফুলমুন রিচুয়াল ভিডিওতেও যেটা রয়েছে, যে ওই সাদা কাগজে লাল কালি বা নীল কালি দিয়ে লিখে নিজের নেগেটিভ থটস আর নেগেটিভ প্যাটার্নগুলো যেগুলো আপনি আপনার লাইফে চান না যেগুলো হোক, সেগুলো লিখে আপনি সেটাকে সাদা মোমবাতি জ্বালিয়ে সেখানে পুড়িয়ে দেবেন, ছাইটা আপনি ফ্লাশ করে দেবেন বা আপনি সিঙ্কে বেসিনের জলে দিয়ে দেবেন। ঠিক আছে, যাতে আপনার যখন দিচ্ছেন তখন যখন ভেসে চলে যাচ্ছে তখন এটাই ভাববেন যে আপনার লাইফ থেকে সেই প্রবলেমগুলো চলে যাচ্ছে। তারপরে মুন এনার্জিকে ইনভোক করবেন, একটু মুন ওয়াক করবেন, মানে চাঁদের নিচে নিজের টেরেসে হোক, নিজের রাস্তায় হোক, একটু হাঁটাহাঁটি করবেন। যদিও শীতকাল, ঠান্ডার মধ্যে সন্ধ্যেবেলা, এটা ইভিনিং রিচুয়াল মনে রাখবেন যে একটু অসুবিধা হবে, বাট তবুও একটু মুন মেডিটেশন করবেন, একটু নিজের সাথে কানেক্ট করবেন। ঠিক আছে, নর্মাল মেডিটেশন করবেন। যদি সেটা না হচ্ছে, আই থিঙ্ক প্রবলেম সলভ হবে। যে প্যাটার্নগুলো আপনাদের মধ্যে রয়েছে, নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে থাকবেন না, নিজেকে লাইট করবার চেষ্টা করবেন, নিজেকেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে মনে রাখতে হবে যে না আমি চ্যালেঞ্জ থেকে বেরোতে পারবো। ঠিক আছে, মানে সবার ক্ষেত্রে কিন্তু মোটিভেশনাল। ঠিক আছে, তো এইটুকুই 4-এর জন্য, বলার কিছু নেই। এইটুকুই বলার, আপনারা নিজেরাই পাওয়ারফুল, আপনারা জানেন যে আপনারা করতে পারবেন, আপনাদের দ্বারাই হবে। ঠিক আছে, এটা অসুবিধে কিছু নেই। চলুন এবার 5 নম্বর সিরিজেরটা দেখে নিচ্ছি। 5 নম্বর সিরিজ বলতে যাদের ডেট অফ বার্থ হচ্ছে 5, 14 এবং 23, তাদের জন্য রিডিংটা হচ্ছে। আপনাদের জন্য প্রথমে রেমেডি বলি। প্রথম রেমেডি হচ্ছে হনুমানজিকে নিয়ে যেহেতু বলছি, তো আমি প্রথমেই বলবো যে হনুমান চালিসা পাঠ করুন, 1 নম্বর। ঠিক আছে, যদি খুব পজিটিভ আছেন, খুব ভালো আছেন, তাহলেও পাঠ করুন। এটা একটা লাইফস্টাইলের মধ্যে ফেলুন, বিকজ প্রত্যেকটা লাইন, স্তোত্র, প্রত্যেকটা শব্দের একটা, প্রত্যেকটা ভাইব্রেশন রয়েছে, একটা আলাদা ফ্রিকুয়েন্সিতে আপনাকে ট্যাপিং করতে কিন্তু হেল্প করবে, আপনাকে হায়ার এনার্জিতে নিয়ে যেতে হেল্প করবে। ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে 5, 14, 23 যাদের ডেট অফ বার্থ হয়, তারা একটু এনার্জি, মানে অনেকটা এনার্জি তাদের বেশি হয়, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু এনার্জিটাকে কোথায় পুশ করবে, কোথায় কি করবে বুঝতে পারে না। মানে অনেক সময় এত বেশি এনার্জি হয়ে যায় যে দে আর মাল্টি ট্যালেন্টেড, বাট কোথায় নিজের এনার্জিটাকে প্রজেক্ট করবে, এক্সিকিউট কিভাবে করবে, সেটা মানে মাথা মাঝে মধ্যে ঘুরে যায়। ঠিক আছে, এক জায়গাতে ফোকাস থাকে না। তো আপনাকে এটা বুঝতে হবে যে আপনার যে মাইন্ডসেটটা সেটা কিন্তু গ্রোথের জন্যই মানে তৈরি হয়েছে, বিকজ মার্কারি দেখছে। ঠিক আছে, বিজনেস হোক, গ্রোথ হোক, ফিন্যান্স হোক, সবকিছুতেই বেশ এক্সপ্যানশন হওয়া প্রয়োজন এবং হবে। ঠিক আছে, কিন্তু যদি না হচ্ছে বা থমকে রয়েছে, বাট সেভাবে হচ্ছে না, বা খুব হচ্ছে আরো হওয়াতে চান, নিজের হওয়ানোটাকে ধরে রাখতে চান,
প্রত্যেকটা কেসের ক্ষেত্রে একটাই উদ্দেশ্য এবং রেমেডিটা আগে বলে দিলাম। সেকেন্ড হচ্ছে যে নিজের যে মাইন্ডসেটটা, যে আমার মাইন্ডসেটটা আমাকে গ্রোথের দিকেই যেন নিয়ে যায়, সেটা মানে পজিটিভ মাইন্ডসেট, ঠিক আছে? পজিটিভ মাইন্ডসেট সবসময় রাখতে হবে। এবং আমি পারবো, আপনার মধ্যে লার্নিং এবিলিটি যেমন রয়েছে, মানে ইউ আর লার্নার, তো সেটাকে আরও যাতে ইমপ্রুভ হয়ে যায় সেই মানে ধারণাটাকেও কিন্তু আপনারা পোষণ করেন। মানে হচ্ছে যে আপনারা জানেন যে ইউ আর লার্নার, আপনারা শিখতে পছন্দ করেন এবং নিজেদের যে এবিলিটিটা আছে সেই এবিলিটির ব্যাপারেও আপনাদের সম্যক ধারণা রয়েছে। এবার এটা উচিত যে আপনারা আরও বেশি সেটাকে পজিটিভ করবার চেষ্টা করুন, আরও জানার চেষ্টা করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন যে আরও জানতে পারবেন এবং নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করুন। কারণ আপনাদের পোটেনশিয়াল আরও বেশি, যতটুকু যা জানছেন তার থেকে আরও বেশি। তো নিজের স্কিল ডেভেলপ করা উচিত এই মোমেন্টে। নিজের যে এবিলিটিসগুলো আছে সেগুলোকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করুন, আরও বেশি 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 করে করার চেষ্টা করুন। বোঝাতে পারলাম? নিজের বোধ বুদ্ধি অনেক রয়েছে, ঠিক আছে? তো বুধ গ্রহ যা যা দেয় সেগুলো রয়েছে, মা সরস্বতী যা যা দেয় সেগুলো রয়েছে। তো সেগুলোকে মানে নিজের নলেজ উইজডম এগুলোকে আরো বেশি করে গ্রো করানোর চেষ্টা করুন, অ্যাম্পলিফাই করানোর চেষ্টা করুন, আপলিফট করানোর চেষ্টা করুন, ঠিক আছে? আপনাদের সেরকম চ্যালেঞ্জেস এটা ওটা সেরকম কিন্তু কিছু আসেনি। যেটা এসছে যে নিজের লার্নিং এবিলিটিকে বাড়ান, গ্রোথ মাইন্ডসেট রাখার চেষ্টা করুন, ব্যাস, দ্যাটস অল। ঠিক আছে? 4 জানুয়ারি এই প্রেডিকশনটাই আপনাদের জন্য করলাম। নেক্সট সুইচ করে যাচ্ছি নাম্বার 6 সিরিজে। তো বেসিক্যালি 6 তারিখ যাদের জন্ম, 15 তারিখ যাদের জন্ম, 24 তারিখ যাদের জন্ম, তারা এই রিডিংটি দেখবেন, ঠিক আছে? 6, 15, 24, 6, 15, 24। চলুন, দুটো কার্ড পপ আপ হয়েছে, তো আপনাদের জন্য দুটো মেসেজ রয়েছে। ওকে, সো 6, 15 এবং 24 তারিখ যাদের জন্ম, জানুয়ারি মাসের যে রিডিংটা, যে প্রেডিকশনটা আমি আপনাদের জন্য করতে চলেছি, সেখান থেকে আমার কাছে 2-3টে মেসেজ চ্যানেলাইজ হয়েছে। প্রথম হচ্ছে যে ইউ ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আপনাকে প্রোটেক্ট করার লোক আছে, ঠিক আছে? আপনাকে প্রোটেকশন দেওয়ার ডিভাইন রয়েছে। তো সেই পাওয়ারে ডেফিনেটলি আপনি কিন্তু প্রোটেকশনে থাকবেন। তো নিজের স্ট্রেংথটা ভেতর থেকে বিল্ড করতে হবে, নিজের সাথে কানেকশন বিল্ড করা ভীষণভাবে প্রয়োজন। নিজেকে বুঝুন, নিজেকে জানুন, তাহলে দেখবেন আপনি যদি নিজেকে না জানেন, মানে সেলফ রিকগনাইজড যদি আপনি না হন, আপনি যদি নিজের প্রশংসা নিজে না করেন, মানে আপনি কিছুই করছেন না, নিজের প্রশংসা করছেন সেরকম না, বাট আপনি যে সেলফ লাইক ওর্দি সেটা আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনি যদি ভাবেন যে না আমার দ্বারা কিছু হবে না, আই এম এ ফেইলিয়ার, তাহলে কিছুই হবে না লাইফে। সো আপনাকে ভাবতে হবে যে না, আপনি ওর্দি এবং আপনার দ্বারা সম্ভব। সো ইনার স্ট্রেংথটা প্রয়োজন। আপনি নিজেকে বোঝার চেষ্টা করুন এবং নিজের ওপর বিলিভ রাখার চেষ্টা করুন। আপনারা অনেকে চাইছেন যে আপনাদের রিকগনিশন হোক, ঠিক আছে? নেম ফেম রিকগনিশন চাইছেন এবং সেটা হবে। ভেরি পজিটিভ একটা রেজাল্ট বেরিয়েছে যে আপনি কোনো কিছুর পেছনে যদি খুব ডেডিকেশন দেখান, ফোকাসড হন এবং তার পেছনে খাটেন, পরিশ্রম করেন, আপনার যদি অধ্যাবসায় থাকে, ডিসিপ্লিন লাইফ মেনটেন করেন, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু রিকগনাইজড হবেন বাই দ্য সোসাইটি, অর আপনি যেটা চাইছেন, ঠিক আছে? যে এ আমাকে চিনুক, মানে মেন নেম ফেম রিকগনিশন। এবার ধরুন আপনি কোনো হোম মেকার, হাউসওয়াইফ, এবার হয়তো সেভাবে আপনি মনে করবেন তাহলে আমার রিকগনিশন কী করে হবে, ঠিক আছে? আমাকে সোসাইটি কী করে চিনবে, বিকজ প্রফেশনালি তো আই এম নট ইনভলভড ইন এনিওয়ে। সো সেক্ষেত্রে বলবো যে ফ্যামিলিতেই আপনি রিকগনাইজড হবেন। প্রবাবলি ফ্যামিলিতে আপনাকে সেরকম আপনার যে কর্মদক্ষতা রয়েছে, আপনি যে ডোমেস্টিক কাজগুলো করছেন, সেগুলোতে খুব একটা আপনাকে প্রায়োরিটাইজ করা হয় না, বা আপনাকে হয়তো একটু তুচ্ছতাচ্ছিল্য করা হয়, সেই জায়গা থেকেও আপনি কিন্তু রিকগনাইজড হবেন, যে আপনারা মনে করবে যে না, মানে এনার যথেষ্ট যোগ্যতা আছে, না থাকলে কিছুই হতো না। সো যে যাই কাজ করুক না কেন, শুধুমাত্র বেতনভুক্ত কাজের ক্ষেত্রে নয়, আমাদের প্রত্যেকটা মানে জীবনশৈলী, আমাদের প্রত্যেকটা কর্ম, সেই সব ক্ষেত্রেই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ থাকে, ঠিক আছে? সবসময় বেতনভুক্ত হতেই হবে তবেই আপনি আপনার নেম ফেম হবে তা কিন্তু নয়। অনেকেই কিন্তু ডোমেস্টিক কাজ করে কিন্তু তারা খুবই প্রায়োরিটি পায় ফ্যামিলি থেকে, ঠিক আছে? তারা রানীর মতো থাকে বা তারা রাজার মতো থাকে, হয়তো সংখ্যায় কম কিন্তু তাও এটা হয়। তো সেই কারণে নিজের যে স্কিল রয়েছে বা নিজে যাই জানেন, যা কিছু রয়েছে, সেই পাথটাতে যদি আপনার ডেডিকেশন থাকে, এফোর্ট থাকে, তাহলে সেটা কিন্তু অ্যাকনলেজড হবে, সেটা কিন্তু আপনি কিন্তু রিকগনাইজড হতে চলেছেন, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে প্যাটার্নটা যেটা আমি বললাম
সেই আউটকামটা পেতে হলে আরও কয়েকটা কাজ জানুয়ারি মাসে করতে পারেন। সেটা হচ্ছে রেড ক্লথ, লাল রঙের কোনো কিছু, ঠিক আছে, বা যে কোনো আইটেম আপনারা হনুমানজির নামে কাউকে ডোনেট করতে পারেন, কাউকে দান করে দিতে পারেন, ঠিক আছে। দেখুন এখন উইন্টার সিজন, তো এই সময় যদি কাউকে দান ধ্যান করেন কোনো অসুবিধা কিছু নেই, অনেক নিডি পার্সনরা রয়েছে। তো রেড টাইপ অফ থিংস, রেড ক্লথস যদি হনুমানজির নামে, হনুমানজির ব্লেসিংস নিয়ে কাউকে দান করেন, তো দান ধ্যান এমনিই ভালো, তো ডেফিনেটলি আপনারা অনেক আশীর্বাদ পাবেন। এবং যেভাবে আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন, সে আপনার থেকে নিল, ঠিক তেমনভাবে আপনারাও অন্যদের কাছে মানে ওই গিফটটা পাবেন যে আপনারা সাকসেসফুল হচ্ছেন কোনো পার্সোনাল বা প্রফেশনাল জায়গাতে, যেই জায়গা থেকে কেউ আপনাকে রিকগনাইজ করছে, ঠিক আছে। এটা ছোট একটা ট্রিকের মাধ্যমে, যেরকম আপনি যদি কাউকে ধরুন একটা লাল রঙের কম্বল দান করছেন, তো তাহলে কি হলো যে যে মানুষটিকে দান করছেন তার কাছে তো আপনি ঈশ্বর সমান, ঠিক আছে, যে এই ঠান্ডার মধ্যে আপনি তাকে দান করেছেন, তো আপনি ওনার দ্বারা রিকগনাইজড হলেন। এটা একটা ছোট্ট মানে ভীষণই একটা, হয়তো আপনার কাছে মনে হবে যে এই মানুষটির কাছে আমি রিকগনাইজড হয়ে কী করবো, কিন্তু এটা আপনার প্রারব্ধে কর্মে অ্যাড হলো, ঠিক আছে, আপনার পুণ্যতে অ্যাড হলো, যে কোনো নিডি পার্সনের আপনি কোনো হেল্প করলেন, ঠিক আছে। তো যেভাবে ওই একটি হয়তো সে রাস্তায় শুয়ে থাকছে, আপনার কাছে হয়তো খুব একটা সে বড় ব্যক্তিত্ব নয়, মানুষ হিসেবে, মানুষ বলে আপনি তাকে দিয়েছেন, ঠিক আছে, সে নিডি দিয়েছেন, কিন্তু আপনার যে মনে হচ্ছে যে আমার থেকে বড় জায়গাতে উনি আছেন, সেরকম নয়, সেটা প্রফেশনাল বা অন্য কোনো ফিল্ড থেকে, তো সেই হিসেবে ওনার কাছে উনি আমাকে মানে চিনলেন জানলেন, তাতে আমার কি হবে, আমি খুব একটা রিকগনাইজড হবো না। কিন্তু এভাবে যদি আপনি 5টা লোকের কাছে রিকগনাইজড হন, সেটা 5টা কিন্তু ডিভাইন 50টাতে পরিণত করে দিতে পারে, 500টা 5 লাখ 5 কোটিতে পরিণত করে দিতে পারে। ধীরে ধীরে হবে, তার মানে এই নয় যে আমি 5 কোটি লোককে আপনাকে দান ধ্যান করতে বলছি, মানে একটু একটু কর্মের দ্বারা আমরা আমাদের অনেকটা কর্মকে কিন্তু মানে যে কাজটা আমরা করতে যাচ্ছি, আমরা সোশ্যাল সার্ভিস করছি, রাইট। তো সোশ্যাল সার্ভিস করে আমি একটা মানুষ, দুটো মানুষের কাছে পরিচিতি লাভ করলাম, ডিভাইন সুপ্রিম পাওয়ার সে দেখলো এবং আপনার জীবনে এমন একটা প্যাটার্ন সে শুরু করলো বা স্থির করলো, যাতে কিন্তু আপনি রিকগনাইজড হচ্ছেন। তো এগুলো দেখুন এক একটা প্র্যাকটিস, মানে যা কিছু রিচুয়াল করছেন সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে, যখন আপনি কোনো কিছু প্র্যাকটিস করেন, আপনার অবচেতন মন সেই প্র্যাকটিসটাকে ধারণ করে এবং বারবার আপনার সেই প্যাটার্নের মধ্যেই কিন্তু লাইফটাকে নিয়ে যেতে চায়, বিকজ আপনার অবচেতন মন জানে, অবচেতন মন মানে আপনার ধরুন সোল জানে যে আপনি কোনটাতে খুশি এবং কোনটাতে আপনি দুঃখী হচ্ছেন। তো যেটাতে আপনি সুখী হচ্ছেন, যেটাতে আপনি হাসছেন, যেটাতে আপনি লাইট এনার্জি ফিল করছেন, সেই জায়গাতেই কিন্তু আপনার যে অবচেতন মন সেই জায়গাতে আপনাকে পুশ করতে হেল্প করে। কিন্তু আপনি যদি অবচেতন মনকে না বুঝতে পারেন, আপনি যদি সিগন্যালকে না বুঝতে পারেন, তাহলে কিন্তু সাইন সিমটমসকে না বুঝতে পারেন ফ্রম দিস ইউনিভার্স, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কি এক্স্যাক্টলি হতে চলেছে। এই বোঝার জন্য হিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বোঝার জন্য ডিভাইন কানেকশন বিল্ড করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো কোনো সেরকম থেরাপি, ডিভাইন এনার্জি হিলিং, যোগা, মেডিটেশন, এগুলোর সাথে যদি কানেকশন বিল্ড করেন, শেখেন, প্র্যাকটিস করেন, তো ধীরে ধীরে অটোমেটিক্যালি লাইট হতে থাকবেন, ভালো এনার্জিতে নিয়ে যেতে পারবেন নিজেকে, ঠিক আছে। চলো 6-এর ব্যাপারে অনেকক্ষণ বললাম, এবার আমরা 7-এর সিরিজে চলে যাচ্ছি।